আজকে আবার লুডুসের দোকান দিলাম। এই যে লুডুস ডিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তো আমরা ভালো আছি। তো আজকে আমি লুডুসের রেসিপি নিয়ে আসলাম, একদম ঝটপট। বাচ্চারা খাইতে চাইলে যেভাবে রান্না হয় তো ওইভাবে আজকে আমরা রান্না করে খাবো, বিকালের টিফিন। তো আমি কিভাবে লুডুসটা পাকাই আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। তো আমি এই যে পানি চুলায় দিয়ে দিছি। আজকে জোল লুডুস হবে, জোল, যেটাকে বলা হয় বরিশালের ভাষায় হুররা। হুররা এবং লুডুস। তো বরিশালের ভাষায় লুডুস তো লুডুসই বলে, আর যেটাকে ওই যে জোল যেটা থাকে ওটার বলা হয় সুররা। ওই ওটা দিয়ে খাওয়া হবে জোল, জোল লুডুস। তো আমি এই যে পানি বসায় দিলাম, পানিটা বলক আসুক, আর এই ফাঁকে আমি বাকি উপকরণ গুলো দিয়ে দিয়ে দিই। তারপরে দেখতে থাকুন। এই যে প্রথমে দিয়ে দিলাম আমরা যে মরিচ বাটা, মানে মরিচ বাটা কি ওই যে বেরেস্তা করে রাখি আমি সব সময়, যেমন লুডুসে দেওয়ার জন্য, তারপর আপনার মুরগি ভাজা ভাজার জন্য। তো দিয়ে দিলাম ওইটা মরিচ আর হলো রসুন, এটা আমি ব্লেন্ডার করে রাখি। এটা সব খাবারে আমি একটু ব্যবহার করে দিলাম। সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স যেহেতু আমরা ঝাল লাভার, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম লবণ, যেহেতু আমি সয়া সস দিছি লবণ কম পরিমাণ দিলাম, তারপর লাগলাম পরে দিব। এরপর যে আমি লুডুস দিয়ে দিলাম, লুডুসটা কিন্তু ভালো করে ভাঙা নিছি, কারণ যদি একা হাতে লুডুসটা ভাঙতে হবে না, যেহেতু আমরা মানুষ তিনজন, তো তিনজনে তিনটা লুডুস দিলাম, তা ভেঙে দিলাম, কারণ পরে কিন্তু বাড়া যাবে না। তাই মানে লুডুসটা এমনি জট বান্ধা থাকে। লুডুস দিয়ে দিলাম, সব লুডুসটা দিয়ে দিলাম। এটা এটা এখন লুডুসটা গলুক। এখন আমি এই যে ম্যাগি মশলা দিব, 3টা নিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিলাম, তিনটাই। এই যে 3টা লুডুসের মশলা দিয়ে দিলাম, লুডুসের মশলা যেটা থাকে। লুডুসটা তো গলে গেছে, দেখেন এই যে লুডুসটা গলে গেছে। এখন আমি, এটা একদম শর্টকাট একটা রেসিপি। এটা হয়তো বলতে পারেন অনেকে যে এটা আবার দেখান কি হলো। এটা দেখানোর মূল কারণটা হলো যে এটা আমি আগে আগে তো আমি দেখাইছি ডিম ভাইঙা দিয়া, এটা ওইটা লম্বা লুডুসটা যে কোকোলা যেটা, ওটা দেখাইছি। এটা আমি এই যে ডিম দিয়ে দিলাম, কিন্তু একটা ডিম দিয়ে দিলাম। শর্টকাটে বাচ্চারা খাইতে চাইলে এটাই করা যায়। 2টা দিয়ে দিলাম। আর এটা দেখানোর কারণটা কি দেখেন, এটা ডিমটা লেগে রয়েছে কে কিন্তু। এখন এটারে কিভাবে দিই, যেভাবে ছুটা দিতে হবে। এটা তা ছুটাতে গেলে যাবো গা ভাইঙা, তা আমি এই কারণে আমি এটা দিতেছি। আর আমার ফ্রিজ কিন্তু এমনি পরিষ্কার, আমার ফ্রিজে কোনো ময়লা থাকে না। এই যে দিয়ে দিলাম। তা যা কাজটা সুন্দর হলো না, দেখেন তো। আর আমরা তো ঝাল লাভার, সেটা তো আমি সবসময় বলি, তাই লুডুস একটু ঝাল দিছি। তো এখন আমি ডিমের উপরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা গোলমরিচও দিতে পারেন, যদি আমার চেয়ে ঝাল বেশি কেউ খান। তা আমি গোলমরিচ দিলাম না, শুধু আমি লবণটা দিয়ে দিলাম। এরপর যে এখন আমি লুডুসটারে ঢাইকা দিব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। ডিমটা ইয়া হওয়ার পরে আসেন দেখি কি অবস্থা লুডুসের। ডিমটা হাফ বয়েলের মতন হয়ে গেছে, দেখেন। দেখছেন হাফ বয়েলের মতন হয়ে গেছে। এই হলো আমার লুডুস, শর্টকাট একটা রেসিপি। কেমন লাগলো আপনাদের জানায়েন, আমার ভালোবাসার মানুষেরা, আপুরা, দিদি ভাইরা।
জানায়েন আমারে। শর্টকাট একটা রেসিপি, একদম দুরান্ত একটা রেসিপি। এটা খাইলে রাত্রে আর ভাতও খাওয়া লাগে না। এটা খাইলে আর রাত্রে ভাতও খাওয়া লাগে না। ওই যে বাইরে আনিছি, এখন উপরে একটু চিলি ফ্লেক্স, উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্য দিলাম কারণ আমি তো মরিচ পাকানোর সময় দিয়ে দিছি। আর দিয়ে দিলাম সস। তো যার ভালো লাগে সে সস দিবেন, যার ভালো লাগে না সে দিবেন না, যার যার রুচি অনুযায়ী। এখন এই যে এইভাবে কাইটা কাইটা খাওয়া হবে ডিম। ঠিক আছে, শর্টকাট একটা রেসিপি দেখালাম আপনাদের, একদম 10 মিনিটে আপনার নুডলসটা পাকানো হয়ে গেছে। তো এখন তাহলে খাওয়া দাওয়া করি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ভালো লাগলে কমেন্ট করবেন। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।